নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কর্কট রাশির জাতক এবং জাতিকাদের 19শে মে থেকে 23শে মে পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। কারণ এই সময় কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য চন্দ্রের এই গোচরটি অত্যন্ত ঘটনাবহুল ও পরিবর্তনশীল হতে চলেছে। চন্দ্র আপনার রাশির অধিপতি হওয়ায় এই 5 দিনে আপনার মানসিক অবস্থা এবং দৈনন্দিন কাজের কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বাদশভাবে অবস্থান করবে তখন কিছুটা নিভৃতে থাকা, আধ্যাত্মিক চিন্তা বা ব্যয়ের আধিক্য দেখা যেতে পারে। এটি মূলত নিজের অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ের সময়। এরপর 21 এবং 22শে মে চন্দ্র যখন আপনার নিজস্ব রাশি বা প্রথমভাবে প্রবেশ করবে তখন আপনার মধ্যে এক নতুন প্রাণশক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন, যা আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে এবং অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। সর্বশেষে 23শে মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে বা ধনভাবে অবস্থান করবে তখন আপনার মনোযোগ আর্থিক সঞ্চয় এবং পারিবারিক সম্পর্কের দিকে মনোযোগ স্থির হবে। এরপরে জানবো যে কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই সময়ে আপনাদের মানসিক অবস্থা এবং চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে। কর্কট রাশির অধিপতি চন্দ্রের এই 5 দিনের গোচর আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক চমৎকার বিবর্তন নিয়ে আসবে। 19 এবং 20 মে চন্দ্র দ্বাদশভাবে থাকায় আপনার মধ্যে এক ধরনের অন্তর্মুখী ও আধ্যাত্মিক ভাব প্রবল থাকবে, যেখানে আপনি অন্যের প্রতি অধিক সহানুভূতিশীল এবং কিছুটা নির্জনতা প্রিয় হয়ে উঠবেন। এছাড়া এই সময় আপনার মন প্রচুর চঞ্চল হয়ে উঠবে এবং আপনি বিভিন্ন দুশ্চিন্তায় থাকবেন, যার ফলে রাতে ঘুমাতে পারবেন না। ব্যবসায় সমস্যা হতে পারে, তাই ব্যবসা নিয়ে চিন্তা করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক নিয়েও কিন্তু আপনি চিন্তায় থাকবেন, তাই অবশ্যই আপনাকে এই সময় স্থির থাকতে হবে। এরপর 21 ও 22শে মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে বা প্রথমভাবে প্রবেশ করবে তখন আপনার ব্যক্তিত্বে এক বিশেষ তেজ ও আত্মবিশ্বাস প্রতিফলন ঘটবে। এই সময় আপনার সহজাত সংবেদনশীল ও নেতৃত্ব দানের ক্ষমতা এক অনন্য উচ্চতায় পৌঁছবে, যা আপনাকে সবার কাছে আকর্ষণীয় করে তুলবে। অর্থাৎ এই সময় আপনার নিজের প্রতি এক অত্যন্ত প্রবল আত্মবিশ্বাস তৈরি হবে। সর্বশেষে 23শে মে চন্দ্র যখন দ্বিতীয়ভাবে অবস্থান করবে তখন আপনার চারিত্রিক দৃঢ়তা এবং বাহ্যিক বুদ্ধি আরও বৃদ্ধি পাবে, যার ফলে আপনি অত্যন্ত মিষ্টভাষী এবং দায়িত্বশীল হয়ে উঠবেন। এর ফলে আপনার সমস্ত মনোযোগ পরিবারের সুখ ও আর্থিক স্থিতিশীলতার উপর দেবেন। এর ফলে কিন্তু পরিবার অনেকটা সুন্দর থাকবে। অর্থাৎ এই সময় 19শে মে থেকে 23শে মে পর্যন্ত কর্কট রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন, প্রেম ও দাম্পত্য জীবন, শিক্ষা জীবন এবং স্বাস্থ্য জীবন কেমন যাবে তা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আপনারা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানবো আপনার কর্মজীবনের সম্পর্কে। 19শে মে থেকে 23শে মে পর্যন্ত কর্কট রাশির অধিপতি চন্দ্রের বিশেষ গোচর আপনার কর্মজীবন ও ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে। 19শে মে এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বাদশভাবে অবস্থান করবে তখন হাসপাতালের সাথে যুক্ত যে কোনো কাজ বা বিদেশের সাথে যোগাযোগ বা বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট যে কোনো বিজনেসে কিন্তু আপনি ভালো লাভ করতে পারবেন। আধ্যাত্মিক চর্চা কিংবা পুরনো কোনো সমস্যার সমাধানের জন্য অত্যন্ত শুভ সময় হচ্ছে এই সময়টি। তবে এই দুদিন বড় কোনো বিনিয়োগ বা নতুন কোনো ঝুঁকি না নেওয়াই অত্যন্ত ভালো হবে। তবে বিদেশের কোনো জিনিস রপ্তানি বা আমদানির জন্য সময়টি অত্যন্ত ভালো। এরপর 21শে মে এবং 22শে মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে বা প্রথমভাবে প্রবেশ করবে তখন আপনার সৃজনশীলতা ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই সময় যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, জিম ট্রেনার, কনসালটেন্সি, মিউজিক প্রোডাকশন বা জলপথের মাধ্যমে আপনারা কিন্তু দ্রুত উন্নতি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে মডেলিং, নার্সিং, টিচার, জ্যোতিষ চর্চা এই সমস্ত কাজের জন্য এই দুদিন অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। ব্যবসার কথা বলতে গেলে যারা এই সময় কসমেটিক, জামা কাপড়ের দোকান কিংবা পারফিউম ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। অর্থাৎ শৌখিন পণ্যের ব্যবসা করলে আপনারা এই সময় মুনাফা অর্জন করতে পারবেন, কারণ এই সময় আপনাদের মধ্যে এক অত্যন্ত প্রবল আত্মবিশ্বাস থাকবে। এর ফলে আপনারা যে কোনো বিজনেসকে খুব দ্রুত আপনারা গেইন করতে পারবেন। যারা অনেক দিন ধরে ইনকামের চেষ্টা করছেন এবং ইনকাম করতে পারছেন না অর্থাৎ বেকার আছেন তাদের জন্য 21 ও 22শে মে তারিখটি অত্যন্ত ভালো সময়, কারণ এই সময় আপনারা ইন্টারভিউ বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সন্ধান পেলে অবশ্যই এই দিন যদি যেতে পারেন তাহলে এই দিনে আপনাদের কাজের কিন্তু ব্যবস্থা হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনারা আপনার বন্ধু বান্ধব
কিংবা আপনার কোনো চেনা পরিচয় কারোর মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন। এরপরে 23শে মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে বা ধনভাবে অবস্থান করবে, তখন আর্থিক লেনদেন সংক্রান্ত, যেমন ব্যাংক সংক্রান্ত কোনো কাজ কিংবা যারা ফাইন্যান্স সংক্রান্ত কোনো কাজ, মিষ্টান্ন ব্যবসা এবং পারিবারিক বিজনেসের সাথে যুক্ত হওয়ার জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই 5 দিন আপনি যদি একটু আপনার বুদ্ধিটাকে খাটাতে পারেন, তাহলেই কিন্তু আপনি চাকরি কিংবা বিজনেসে প্রচুর মুনাফা করতে পারবেন। এমনিতেই কর্কট রাশির মানুষদের কিন্তু ইনটিউশন পাওয়ার প্রচুর বেশি হয়। ওরা আগে থেকেই বুঝতে পেরে যায় ওদের সাথে কি হতে চলেছে, বা ওদের চাকরি বা ওদের বিজনেস কি সমস্যা আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এদের ব্রেন প্রচুর পরিমাণে প্রখর হয়, তাই যে কোনো কাজে এরা কিন্তু হেরে গেলেও খুব তাড়াতাড়ি রিকভারি করে উঠতে পারে। তাই অবশ্যই এই 5 দিন একটু ধৈর্য ধরুন এবং ভালো করে শান্ত মাথায় ভেবে বিজনেস কিংবা কাজ করুন, তবেই আপনারা সফলতা পাবেন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 19শে মে এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বাদশভাবে অবস্থান করবে, তখন সম্পর্কের কিছুটা অন্তর্মুখী প্রভাব দেখা যাবে। এই দুদিন আপনি এবং আপনার সঙ্গী হয়তো নিজেদের একটু গুটিয়ে রাখতে চাইবেন। একে অপরের প্রতি মায়া থাকলেও সরাসরি প্রকাশের চেয়ে নীরবে থেকে অনুভব করার প্রবণতা অনেকটা বাড়বে। তবে এই সময় প্রিয়জনের স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দেওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা বড় না করে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। একে অপরের চোখের ভাষা বোঝার জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। তবে সাবধানে থাকবেন, কারণ মনের ভেতরে কোনো পুরনো জমানো দুঃখ বা ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময় মাথাছাড়া দিয়ে উঠতে পারে। 21শে এবং 22শে মে চন্দ্র আপনার নিজের রাশিতে আসার ফলে আপনার সম্পর্কের ছবিটা পুরোপুরি বদলে যাবে। আপনি অনেক বেশি আবেগী এবং যত্নশীল হয়ে উঠবেন, যা আপনার সঙ্গীকে মুগ্ধ করাবে। আপনার ব্যক্তিত্বে এক ধরনের বিশেষ আকর্ষণ তৈরি হবে, ফলে অমীমাংসিত অনেক মানবিমান এই দুদিনে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন বা মনের মানুষকে কিছু বলতে চাইছেন, তাদের জন্য এই দুদিন সবচেয়ে শুভ সময়। নিজেদের প্রতি সময় কাটানো এবং একে অপরের মনের কথা শোনার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। সর্বশেষে 23শে মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, তখন সম্পর্কের মধ্যে স্থিরতা এবং পারিবারিক গুরুত্ব বাড়বে। এই সময় আপনি আপনার সঙ্গীকে নিয়ে পরিবারের ভবিষ্যৎ বা কোনো আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়িত্ববোধ অনেক বেশি কাজ করবে। এমনিতেই আপনারা অনেক শান্ত স্বভাবের, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণবশত মাথাটা খুব গরম হয়ে যায় বা মাথাটা খুব উত্তেজিত হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, তবেই দাম্পত্য জীবনে অত্যন্ত সুখের হবে কিংবা প্রেম জীবনে অত্যন্ত সুখের হবে। তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মাথাটাকে সবসময় যেন ঠান্ডা রাখতে হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 19শে মে থেকে 23শে মে পর্যন্ত কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ক্ষেত্রে এক বৈচিত্র্যময় সময় অপেক্ষা করছে। চন্দ্র আপনার রাশির অধিপতি হয় এই 5 দিনের চন্দ্রের অবস্থান আপনার মেধা ও একাগ্রতার উপর সরাসরি প্রভাব ফেলবে। 19 এবং 20 মে চন্দ্র যখন দ্বাদশভাবে অবস্থান করবে, এটি মূলত গভীর গবেষণামূলক কাজ যেমন অ্যাস্ট্রোলজি, সাইকোলজি এবং আধ্যাত্মিক বিদ্যার চর্চার জন্য উপযুক্ত সময়। তবে এই দুদিন সাধারণ পড়াশোনায় কিছুটা মনোসংযোগে বাধা আসতে পারে। এরপর 21শে মে এবং 22শে মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে বা প্রথমভাবে প্রবেশ করবে, তখন আপনার সৃজনশীল প্রতিভা এবং উদ্ভাবনীর শক্তির বহুগুণ বেড়ে যাবে। যারা মিউজিক প্রোডাকশন, আর্টস, নার্সিং বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো কিছু পড়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি নতুন কিছু শেখার বা পরীক্ষার অসাধারণ ফল করার জন্য সেরা সময়। এর সঙ্গে সঙ্গে যারা কম্পিউটার রিলেটেড কাজ যেমন ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, ভিএফএক্স, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। কারণ এই দুদিন আপনার আত্মবিশ্বাস ও ইনটিউশন পাওয়ার আপনাকে জটিল বিষয় সহজে বুঝতে সাহায্য করবে। সর্বশেষে 23শে মে চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করায় বাণী ও ধনভাবে সঞ্চয় করার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাচনভঙ্গি ও উপস্থাপন শৈলী অত্যন্ত প্রখর হবে। বিশেষ করে যারা জার্নালিজম, ফিনান্স, হোটেল ম্যানেজমেন্ট বা ভাষা শিক্ষা নিয়ে এগোচ্ছেন, তারা এই দিন বিশেষ কোনো স্বীকৃতি বা সাফল্যের স্বাদ পেতে পারেন। সামগ্রিকভাবে এই 5 দিন আপনার অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা এবং সঠিক কেরিয়ার নির্বাচনের জন্য এক চমৎকার ভিত্তি তৈরি হতে পারে। এই সময় আপনার মোবাইল বা আপনার প্রেম জীবনের ফলে আপনার ফোকাস নষ্ট হতে পারে। তাই এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করে আপনাকে আপনার পড়াশোনার প্রতি তীব্র ফোকাস রাখতে হবে, তবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 19শে মে থেকে 23শে মে পর্যন্ত চন্দ্রের এই গোচর কর্কট রাশির জাতক ও জাতিকাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলবে। চন্দ্র আপনার রাশির অধিপতি এবং চন্দ্র এই 5 দিন আপনার রাশির দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় ভাব অতিক্রম করবে। এর ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সুনির্দিষ্ট সতর্কতা ও উন্নতির যোগ রয়েছে।
19শে মে এবং 20 মে চন্দ্র যখন দ্বাদশভাবে অবস্থান করবে আপনার শরীরে কিছুটা অলসতা বা ক্লান্তি বোধ হতে পারে। এই দুদিন অনিদ্রা বা ঘুমের সমস্যার কারণে চোখের উপর চাপ সৃষ্টি হতে পারে। যারা আগে থেকেই ঠান্ডা লাগা বা সাইনাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে। সব থেকে বেশি এই কয়েকদিন আপনি বিভিন্ন পাস্ট ফিউচার এই সমস্ত জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন, এর ফলে আপনার ঘুমোতে সমস্যা হতে পারে। তাই এই সময় আপনি যদি আধ্যাত্মিক বিষয় চিন্তা করেন কিংবা ধ্যানের মাধ্যমে মনের প্রশান্তি খুঁজে পান তাহলে কিন্তু এই সময়টা আপনি কাটিয়ে উঠতে পারবেন। 21 তারিখ থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করবে। চন্দ্র আপনার নিজের রাশিতে আসার ফলে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরে এক নতুন উদ্দীপনা অনুভব করবেন। তবে চন্দ্র আবেগের কারক হয় এই সময় আপনি কিছুটা বেশ সংবেদনশীল হয়ে পড়তে পারেন, যা ছোটোখাটো মানসিক উদ্বেগের সৃষ্টি হতে পারে। এই সময় আপনার শরীরে ছোটোখাটো সমস্যা হতে পারে, অর্থাৎ ছোটোখাটো ব্যথা, চোট আঘাত, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বা ঘাড় ব্যথা, কোমর ব্যথার মতন প্রবলেম হতে পারে। তার সঙ্গে সঙ্গে শরীরকে হাইড্রেট রাখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তবেই কিন্তু আপনার স্বাস্থ্য অনেক বেশি সুস্থ থাকবে। 23শে মে চন্দ্র যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনার নজর যাবে খাদ্যাভ্যাসের দিকে। এই সময় মুখ, দাঁত বা গলার ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ দাঁত যন্ত্রণা থেকে শুরু করে মুখে কিছু বেরিয়েছে এই ধরনের সমস্যা থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হজমের সমস্যা এড়াতে বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং সামগ্রিকভাবে 19 এবং 20 মে একটু সাবধানে অবলম্বন করতে হবে। 21 তারিখ থেকে আপনি পূর্ণ শারীরিক সক্ষমতা এবং মানসিক প্রফুল্লতা নিয়ে এগিয়ে যেতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।